এত সুন্দর এই ঝুলুরগুলো এতদিন শুধু নানা রকম ভিডিওতে দেখেছি, কিন্তু আমারও একটা অর্ডার এসে গেল এই ঝুলুরওয়ালা জামা বানানোর। জামাটা ছিল গরু জামা, তো জামাটা আমি দেখালাম না, ঝুলুরটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাপড় কেটে নিয়েছি, রাউন্ড শেপ করে কাপড় কেটে সেটাকে দুই ভাঁজ করলে যেমন হবে সেইভাবেই কেটেছি এবং সেটাকে সেলাই করে নিচ্ছি। তো কিভাবে সেলাই করছি সেটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এইভাবে সেলাই করার পর সেই কাপড়টাকে আমি উল্টে নিয়েছি, উল্টে একটি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। সো চাপ সেলাইটা বসানোর পর এই জিনিসটা খুব সুন্দর করে বসে যাবে। একে একে আমি সবগুলোকে এইভাবে চাপ সেলাই দিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম। আর আমার দুইটা ফিতার জন্য লাগবে 3টা করে 6টা ঝুড়ুর। তো আমি 6টা ঝুড়ুর বানিয়ে নিলাম। 6টা ঝুড়ুর বানানোর পর আমি একে একে এগুলোকে জয়েন করে নিচ্ছি। এটা জয়েন করার সময় কিন্তু অনেকটাই সাবধানে করতে হয়, অনেক সময় উল্টো হয়ে যায়। আমিও কিন্তু একটা উল্টো করে ফেলেছিলাম। তো একটি জয়েন করার পর আরেকটি বসিয়ে কতটা গ্যাপ দেবে সেটা বুঝে তারপর কিন্তু আরেকটা জোড়র বসাতে হবে। তো এইভাবেই যদি তোমরা কেউ ট্রাই করো, এভাবেই অবশ্যই করবে প্রথম প্রথম, তাহলে অবশ্যই বুঝতে পারবে কতটুকু গ্যাপ দিলে এটা সুন্দর হবে। এই তো আমি এটা কিন্তু উল্টো করে ফেলেছিলাম, আবার সেটাকে খুলে ঠিক করে নিয়েছি। তো এইভাবে করতে করতে আমি সবগুলোই বানিয়ে ফেললাম। আর বানানোর পর তো এটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। শুধু জামার মধ্যে না, এগুলো কিন্তু ব্লাউজের ফিতাতে করলেও অনেক সুন্দর লুক হবে। তো আমিও চেষ্টা করব আরো নতুন নতুন ডিজাইন তোমাদের দেখানোর জন্য। তো বানাতে বানাতে আমার এই ফিতাটা কমপ্লিট হয়ে গেল, আর দেখো কত সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন কোনো ডিজাইন দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।